ভক্তিবারে যেই জন পাঠ করে ইহা। দেখুন তো আলপনাটা কেমন হয়েছে। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। কাল মামি বাড়িতে লক্ষ্মী পুজো করেছিল। তো চলুন তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? তো এখানে পুজোর জোগাড় চলছে। তো এখানে সব কিছু মামি প্রথমে সাজিয়ে নিচ্ছিল। আর এখানে আমার ভাইকে দেখো কি বলছে। হয়েছে ছবি তোলা? খুশি আছো? ঠিক আছে। ও ফটো তুলে খুশি হয়ে গেছে। তারপরে এখানে মামি লক্ষ্মী ঠাকুরের প্রসাদ সাজিয়ে নিচ্ছে। তো আমি এই ব্লগে বেশি কিছু ভয়েস ওভার দেবো না, তো যেহেতু এটা পুজোর ব্লগ, তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো মামি লক্ষ্মীর পাঁচালি ও গীতা পাঠও করেছিল। আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। সিন্ধু কাবেরী জগৎস্থিং সন্নিধান কুরু। নমো পিতৃতাতা লোকদেবজিত্তং বিষ্ণু আদিত্য তৎধারায়ং মাং নিত্যং পবিত্রং কুরু শাসনম। সত্য করাইয়া পদ্ম গঙ্গা স্থানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রান্তে আগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্যবদ্ধ হয়ে রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ ভাগ্যবান কেবা ভাবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে যার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ নগরে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণ, কোজাগরী পূর্ণিমার ব্রত কথা বনে। জগৎ সেতের পাটা সমাপ্ত হইল, ভক্তিভরে মিলি হরি হরি বলো, হরি বল, হরি হরি হরি। দেব ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল, কেশবের কান্তা নামে জনক ডাকিল। জগদ্ধাত্রী নামে মোর ডাকিল যে জয়া, অনরাত্রী নাম মোর রাখিল বিজয়া। হরিশ্চন্দ্র নাম রাখে দর্প বিনাশিনী, আদিত্য রাখিল নাম ত্রিদিব জননী। অষ্টোত্তর শত নাম বলিলাম যাহা, ভক্তিবারে যেই জন পাঠ করে ইহা। সংসারে থাকে না দুঃখ শান্তি পায় মনে, ধনে পুত্রে সেই জন বাড়ে দিনে দিনে। নারায়ণ পাশে লক্ষ্মী সমুখে বলিল, অষ্টোত্তর শত নাম সমাপ্ত হইল। যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে, তবে সে তার যথেষ্ট জ্ঞানের অভাব। অতএব সাধারণ নিয়মনীতি পালন না করার জন্য, যেমন দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা, বলা যেতে পারে দেবতা পরমেশ্বর ভগবান সার্বভৌম প্রতিষ্ঠানের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকার আমরা শ্রীকৃষ্ণেরই বন্দনা করি বা শ্রীকৃষ্ণেরই আরাধনা করি। তো চলুন, পুজো তো এখানে হয়ে গেল। পুজোর পর তো ঠাকুরকে খাবার দিয়ে কিছুক্ষণের জন্য একা রাখতে হয়। তারপরে দেখুন এখানে মাকে ফুল দিয়ে সাজাতে কি সুন্দর লাগছে, বিশেষ করে পদ্ম ফুলটার জন্যে। তারপরে এখানে পুজোর প্রসাদ খেয়ে নিয়েছিলাম। প্রসাদ ছাড়া তো পুজো ইনকমপ্লিট। তারপরে আমি রাতে খেয়েছিলাম হচ্ছে দই সন্দেশ চিড়ে মুড়কি। তো আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।